আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে বার্থ সার্টিফিকেট, যেটা আমরা জন্ম নিবন্ধন বলে জানি, এটা কিভাবে অনলাইন চেক করবেন। এবং আরেকটা বিষয়, এনআইডি, যেটা হচ্ছে আমরা অনেকেই ভোটার আইডি কার্ড হিসেবে জানি, এটা কিভাবে আপনারা চেক করবেন যে এটা অনলাইন করা আছে কি না। অনেক সময় আমাদের অফিসিয়াল কাজে এটা অনেক দরকার পড়ে থাকে, আমাদের জানতে হয় যে আসলে এটা অনলাইন করা আছে কি না, দেখতে হয়। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বোত্তম নোটিফিকেশন পান। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এটা দেখার জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করা লাগবে। তো আমার জানা মতে সবচেয়ে ক্রোম ব্রাউজারটাই বেস্ট। তো আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো ব্রাউজারটা ওপেন হওয়ার পর এখানে যে সার্চ বক্স আছে, এখানে সার্চ দিবেন। সার্চ বক্সে লিখবেন LAND land.gov.bd। লেখার পর এখানে সার্চ অপশানে দেখতেছেন, এখানে সার্চে ক্লিক করে দিবেন। তো এটা ভূমি মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে ওপেন হওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করে দেবেন। স্ক্রল ডাউন করার পর এই যে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ভূমি উন্নয়ন কর নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নামে একটা অপশান আছে, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা দিচ্ছি, আপনার মোবাইল নাম্বারটাই দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো আপনি যার জাতীয় পরিচয়পত্রটা চেক করবেন যে এটা অনলাইন করা আছে কি না, ন্যাশনাল আইডি কার্ডটা যেটা চেক করবেন, ওই ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে 10টি সংখ্যার অথবা 13টি সংখ্যার, ওই এনআইডি নাম্বারটা এখানে বসাই দিবেন। তো আমি দিতেছি। তো এনআইডি নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নামে একটা অপশান আছে। এবার ওই এনআইডিতে যে জন্ম তারিখটা দেওয়া আছে, বার্থডেটা, ওইটা এখানে বসাই দিবেন। প্রথমে দিন সিলেক্ট করে দিবেন, তারপর মাস সিলেক্ট করে দিবেন, তারপর এখানে বছর সিলেক্ট করে দিবেন। তো ফর্মটা সব কিছু পূরণ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই এনআইডিটা সঠিক, যার জন্য আমাদের এই এনআইডির একটা প্রোফাইল চলে আসছে। যদি এনআইডিটা ডুপ্লিকেট হইতো তাহলে আমাদের সামনে ইরর নামে একটা অপশন দেখাইতো। তো এই ছিল এনআইডি চেক করার বিষয়। এবার আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন চেক করবেন যে এটা অনলাইন করা আছে কিনা। তো এটা চেক করার জন্য আপনি আবার সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে সার্চ দিবেন বার্থ সার্টিফিকেট অনলাইন চেক, BIRTH, বার্থ সার্টিফিকেট অনলাইন চেক। তো আমি লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমার সামনে ওপরে একটা ওই যে ওয়েবসাইট দেখতেছেন, এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আপনার জন্ম নিবন্ধনে যে 17 ডিজিটের সংখ্যাটা আছে, আপনি যার জন্ম নিবন্ধনটা চেক করবেন তার ওখান থেকে 17 ডিজিটের সংখ্যাটা এখানে বসায় দিবেন। তো আমি বসাই দিতেছি। দেখুন, জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছেন বার্থডে নামে একটা অপশান আছে, এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো জন্ম তারিখ দেওয়ার পর এখানে যে একটা ক্যাপচা দেখতেছেন, এখানে দেওয়া আছে 94-3। আপনার অন্য ক্যাপচা দেওয়া থাকবে, এখান থেকে কত হবে প্লাস মাইনাস করে এখানে অ্যান্সারে বসাই দিবেন। তো আমি এখানে বসাই দিতেছি 91। তো ক্যাপচাটা পূরণ করার পর এখানে যে সার্চ নামে একটা অপশান আছে, এখানে সার্চে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করার পর তার ফুল ডিটেলস দিয়ে দিয়েছে আমার সামনে। যদি তার জন্ম নিবন্ধনটা অনলাইন করা না থাকতো বা ডুপ্লিকেট হইতো তাহলে এখানে ইরর দেখাইতো বা যে কোনো একটা সমস্যা দেখাইতো, কিন্তু তার জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে বিদায় তার ফুল ডিটেলস আমার সামনে দিয়ে দিয়েছে। তো খুবই ইজিলি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।